বাহিরে রয়েছে ঝড় তুফান। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। মঞ্চে আসছেন মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। প্রস্তুত থাকবেন মোহাম্মদ মাহদি হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. আল-মিসকাত ছাত্র কাফেলা পত্রিকায় কৃত আজকের বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এলাকাবাসী ছাত্র ভাইরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্র ভাইরা আমার, আল-মিসকাত ছাত্র কাফেলা থেকে যে বিষয়গুলো দেওয়া হয়েছে তার মধ্য থেকে আমি একটি বিষয় নির্ধারণ করে নিয়েছি, তা হল ইসলামের দৃষ্টিতে ইংরেজি নববর্ষ উদযাপন। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাই আমার, প্রতি বছর ইংরেজি নববর্ষ আগমনের উপলক্ষে যে উৎসব পালন করা হয় তাকে বলে 31st নাইট। এই 31st নাইট মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, বরং ইতিহাস থেকে জানা যায় 46 খ্রিস্টাব্দে জুলিয়াস সিজার প্রথম এই উৎসব পালন করে। অতঃপর 1582 খ্রিস্টাব্দে 1 জানুয়ারিকে নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট করা হয়। ধীরে ধীরে এই উৎসব শুধু ইউরোপ আমেরিকা নয়, বরং সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে। প্রিয় ছাত্র ভাইরা আমার, মনে রাখতে হবে যে একটি জাতির উৎসব সেই জাতির কৃষ্টি কালচারে অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, ইসলামে বিজাতীয় সংস্কৃতি পালন করা হারাম। যদি তা হয় ধর্মীয় কোনো ঘটনার সাথে সম্পর্কিত, তাহলে তা নির্দ্বিধায় পরিত্যাজ্য। আর খ্রিস্টবর্ষের সূচনা শুরু হয় হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। তবে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যে খ্রিস্টবর্ষ শুরু হয়, তাহলে খ্রিস্টবর্ষকে স্বীকার করা আর তার আগমনকে উৎসব আকারে পালন করা কিন্তু এক বিষয় নয়। খ্রিস্টবর্ষ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃত বর্ষ গণনার মাধ্যম। আর 31st নাইট উদযাপন হলো পশ্চিমাদের বানানো অতি নিকৃষ্ট একটা সংস্কৃতি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন: ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আবু উমাম বাহারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন: মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কৃষ্টি কালচার অনুসরণ করলো, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। তারা হাজিরিন, এই ব্যাপারে মুসলমানরা যেন কোন অবস্থাতে ইহুদি খ্রিস্টানদের উৎসব না পালন করতে পারে। এই ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন: কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতা ওয়া হুম ইয়াকানি ইয়ালআবুনা ফীহিমা ফিল জাহিলিয়াতি ফাকালা ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল ফাতরি ইয়াওমান নাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় আগমন করে তিনি দেখলেন ইহুদির মদিনাবাসীরা
মদিনাবাসীরা দুইটা দিন তারা উৎসব পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই দুই দিন তোমরা কোথা থেকে পেয়েছো? তারা বলল, আমরা জাহিলি যুগ থেকে এই দুই দিনে আমরা উৎসব পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই দুই দিনের বদলে এই দুই দিনের পরিবর্তে আর উত্তম দুইটা দিন দিয়েছে, তা হলো ইয়াউমুল ফাতর, ইয়াউমুন নাহর। মুহতারাম হাজিরিন, এই হাদিস প্রমাণ করে দেয় ইহুদি খ্রিস্টানদের উৎসব পালন করা হারাম। মুহতারাম হাজিরিন, এই হাদিস স্পষ্ট করে দেয় ইহুদি খ্রিস্টানদের উৎসব পালন করা হারাম। মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টানদের ধর্ম পছন্দ করার ব্যাপারে একটি সুপ্রসিদ্ধ একটা ঘটনা রয়েছে। সেটা আরবের একটা জৈনিক সাহেবের ঘটনা। তা হলো, তার ইন্তেকালের পর একটা লোককে স্বপ্নে দেখানো হলো যে তার কবরে তার লাশ নেই। পরের দিন সকালবেলা সকলেই মিলে তার কবর খনন করে দেখা গেল তার কবরের ভিতরে তার লাশ নেই, বরং একটা মহিলার লাশ। সকলেই মিলে অনেক অনুসন্ধান করতে লাগলো, অনেক খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজ করার পর খ্রিস্টানদের কবরস্থানে তার লাশের সন্ধান পাওয়া গেল। লোকেরা সবাই হতভম্ব হয়ে গেল, কি এমন আজব ঘটনা। তখন সকলে গিয়ে শায়েখের স্ত্রীর কাছে গেল। শায়েখের স্ত্রীর কাছে যে তার সম্পর্কে জিজ্ঞাসা করলো। শায়েখের স্ত্রী বলল, আমার স্বামী অনেক ভালো ছিল, কিন্তু ভোর রাতের বেলা সে গোসল করার ক্ষেত্রে সে বলতো খ্রিস্টানদের ধর্মই ভালো, স্ত্রীর সাথে সহবাস করার পর সকালবেলা গোসল করতে হয় না, আমি এর ছাড়া তার বিষয়ে কিছু বলতে পারি না। তখন লোকজন বুঝতে পারলো যে খ্রিস্টান ধর্মকে পছন্দ করার কারণে আল্লাহ তাআলা তার কবর থেকে তার লাশ উঠিয়ে নিয়ে খ্রিস্টানদের কবরে নিয়ে গেছে, আর সেখানে তার আযাব দেওয়া হচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জাতীয় ঘটনা বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে প্রকাশ করেন যেন বান্দা তার দিকে ফিরে আসে। কিন্তু আজ আমাদের আফসোসের সাথে বলতে হয়, আজ আমরা মুসলমানদের দিকে লক্ষ্য করলে দেখতে পাই আজ মুসলিমরা 31 নাইট উদযাপনের মাধ্যমে মুসলিম নারীদের সতীত্ব হরণ করছে, যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে। বাঙালি সন্তান হয়ে 31 নাইট উদযাপনের উপলক্ষে 31শে ডিসেম্বর টিএসসি চত্বরে শুরু হয়ে যায় যুবক যুবতীদের অবৈধ মিলন। শুধু তাই নয়, তারা এই নববর্ষ উদযাপনের উপলক্ষে জনগণের উপর চাঁদাবাজি করে, জুলুম করে, তারা টাকা নিয়ে ইউরোপ আমেরিকা থেকে লন্ডন থেকে গায়ক গায়িকা ড্যান্সার ভাড়া করে আনে, এগুলো আনে তারা উৎসব পালন করে। শুধু তাই নয়, নাইট ক্লাব ও লেডিস ক্লাব করতে চলে এক অবৈধ মেলামেশা। যুবক যুবতীরা অর্ধ উলঙ্গ, পূর্ণ উলঙ্গ যুবক যুবতীরা নাচতে থাকে, গাইতে থাকে, যুবতীরা তাদের সর্বোচ্চ বিলিয়ে দেয় যুবকদের জন্য। ফলে সেই রাতে সেই নাইট ক্লাব ও লেডিস ক্লাব গুলো পরিণত হয়ে যায় একটা বড় এক খারাপের একটা রাস্তার হয়ে যায়। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাতে এগুলো চলে, আবার দিনের বেলা তারা শহরের উল্লেখযোগ্য অলিগলিতে তারা অবৈধভাবে চলাফেরা করে। এগুলো দেখে রাস্তার কুকুর পর্যন্ত লজ্জায় মাথা নিচু করে ফেলে। মুহতারাম হাজিরিন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। ইসলাম হলো আসল ধর্ম। এর জন্য ইসলাম এই জাতীয় ঘটনা ইসলাম একদম হারাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে এই জাতীয় ঘটনা থেকে আমাদের সকলকে এই বিজাতীয় সংস্কৃতি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।